ত্রিপুরায় অপরাধের চেহারা দিনে দিনে কতটা বেপরোয়া হচ্ছে তার চরম উদাহরণ দেখা গেল সোমবার রাতে। বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাসের সরকারি গাড়ি চুরি করে নিয়ে গেল চোরের দল। প্রকাশ্য থানায় চালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে চুরি করে পালায় দুই যুবক। জানা গেছে, স্কুটিতে করে এসে দুষ্কৃতীরা এই দুঃসাহসিক চুরি করে। ঘটনাটি ঘটে বিশালগড় আগরতলা সড়কের ওপরই জনবহুল এলাকায়। চালকের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে ফেলে রেখে গাড়ি নিয়ে চম্পট দেয় চোরেরা। খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। এখনো পর্যন্ত চুরি যাওয়া গাড়ির কোনো হদিশ মেলেনি। প্রশ্ন উঠছে, যদি পুলিশের গাড়ি প্রকাশ্যে চুরি হতে পারে, তাহলে সাধারণ ব্যবসায়ী বা নাগরিক কতটা নিরাপদ? ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। আচ্ছা, গাড়িটার কি ড্রাইভার আসলো না? গাড়ির নিজস্ব ড্রাইভার আসলো তো, তার কি নামাই দিছে? তারা দুইজন আইছে না? গাড়িটা কি গাড়ি আসলো? গাড়ি। আমি মানে দোকান আসলাম না, আমি একটা জায়গা দেখলাম আর কি। আইতে আইতে দিয়ে হঠাৎ করে একটা বলো গাড়ি রয়েছে, আর সামনে একটা স্কুটিতে দুটা ছেলে নাম ছিলেন না, সে কোথাতে রে কোথাতে নেমে দিলে সাবড়ে লইছে বলো থেকে সাবড়ে লয়ে সেটা গাড়ি জানো তো ড্রাইভারটা তো বুঝতেছে না নাকি তখন ড্রাইভারটা নেমে দিলে নামে সেটা স্কুটিটা এর ভিতরে দুইটা ফলো হয়েছে আবার ব্যান্ডা লিয়ে আইসে আইসেরা চারটা ফলো হইলো। তারা কোনো মতে দমকা নামাইয়া বাস গাড়ি টান দিয়ে লেগে গাড়িটা কাজ তো শুনছি না, পরে শুনছি খারাপ বলে গাড়িটা পুলিশের গাড়ি শুনছি পরে। এর 5 মিনিট পরে পুলিশ সব আইসে তারা পাইছে না, তারা তো গেছে। কোন জায়গাটা? এটা বিশালগড় পুরনো পেট্রোল পাম্পটার সামনে, ইউকো ব্যাংকের ঠিক সামনে, একদম সামনাটা দিয়ে ঘটনাটা হয়েছে। তুমি তো এখানে তোমার পাশে আমার তো দোকান, আমি দোকান আসতাম না, কিন্তু পরে আইসে ঘটনাটা একটু দেখছি লাস্টের জায়গাটা। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।